স্যার, বলরামদা খুব একটা ভুল বলেন। আপনি যেন ব্যস্ত হয়ে উঠেছেন তটিনীকে সাজা দেওয়ার জন্য, আর তার আড়ালে আসল খুনিরা, আসল অপরাধীরা কি ঢাকা পড়ে যাবে? আমি তোমাদের শো কজ করতে পারি। মায়া, বলরাম, আমার সঙ্গে পরে দেখা করুন। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের জন্য ডিপার্টমেন্টের বদনাম হয়। সৌরভের জন্য আমি প্রাউড ফিল করি। ও একজন খুব এফিশিয়েন্ট অফিসার, ওকে ডাউট করার কোনো মানেই হয় না। মায়া, শুধু সৌরভ নয়, স্বয়ং মহিতোষ মজুমদারও এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। আর যিনি সৌরভকে নিয়ে প্রাউড ফিল করেন, তিনি ঠিক কোন প্রজাতির? এই, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস তোর কি অবস্থা হবে? তুই বুঝতে পারছিস? সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি মাই ডিয়ার। আর এটাও বুঝতে পারছি খেলাটা কেউ একজন খেলছে। হ্যালো। কর্ণ চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন মিস্টার চ্যাটার্জি। নেক্সট ডেটে যেন সেন্টেন্সটা হয়ে যায়। কোনো রকম কোঅপারেশন লাগলে বলবেন, ইনভেস্টিগেশনের জন্য কোনো তথ্য লাগলে বলবেন, আমি সব তৈরি করে দেবো। অ্যালিবাই যেন দিতে না পারে। আপনি চিন্তা করবেন না, সৌরভ ইনভেস্টিগেট করছে, ও ঠিক সামলে নেবে ব্যাপারটা। থ্যাংক ইউ। আসতে পারি? কে? আরে জিৎ মুখার্জি, আসুন আসুন। কি ব্যাপার বলুন তো মিস্টার চ্যাটার্জি? শুনলাম নাকি বেড়াল প্রচুর মাছ খেয়ে কাঁটা ছড়িয়ে গঙ্গার ঘাটে নাইতে গেছে। তা হঠাৎ আপনার এই বদলে যাওয়া বাবিনের মুখে শুনলাম। তা আসল উদ্দেশ্যটা কি? জিৎ মুখার্জি, যে কাঁটা তোলার জন্য একটা কাঁটাই যথেষ্ট, সেখানে কামান দেগে কি হবে? আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনার কথাটা আমি বুঝতে পারলাম না। তটিনীর সাজা হয়ে গেলে পেপারে একটা স্টেটমেন্ট যাবে। কান্নায় ভেঙে পড়লেন কর্ণ চ্যাটার্জি। তারপর সে বাচ্চাগুলোকে আশ্রয় দেবে, তাদের বড় হওয়া, তাদের খাওয়া দাওয়া, তাদের এডুকেশন, সমস্ত কিছু সে দেবে। আছে তো কর্ণ চ্যাটার্জি তাদের পাশে, আছে মানব দরদি কর্ণ চ্যাটার্জি আছে। ধূর্ত শৃগালের কথা আমি পড়েছি, এখন দেখছি হ্যালো, কে বলছেন? বাবা ভোলানাথের চরণে সেবা লাগে। বাবা মহাদেব। কে? ঠিক কতটা জল থাকলে একটা মানুষ ডুবতে পারে? একটা বুলেট ঠিক কতটা ট্রাভেল করলে একটা বুলেট খাওয়া মানুষ বেঁচে থাকতে পারে? গুলিগুলো কিভাবে বিদ্ধ হয়েছিল? গুলিগুলো কোন অ্যাঙ্গেলে ঢুকেছিল? সেগুলো লাংস ছুঁয়েছিল কিনা? সেগুলো হার্ট ছুঁয়েছিল কিনা? নাকি
ফাইনাল কার্ডটাকে গুঁড়িয়ে দিয়েছিল, নাকি জাস্ট কিন ছুঁয়ে বেরিয়ে গেছিল? এরকম এরকম অনেক প্রশ্ন উঠবে। আর একটা প্রশ্ন উঠবে, একটা প্রশ্ন, যে টুটিনি গাঙ্গুলির রিভলভারের মেকের গুলি কি পরশুরামের পিঠে বিঁধেছিল, নাকি তিনটে গুলি অন্য কেউ করেছিল? আর সর্বোপরি একটা স্বামীর বিশ্বাস তার স্ত্রীর প্রতি, যেটা এত সহজে ভাঙতে পারে না, কারণ সেখানে শুধু ভালোবাসা আছে, শুধু প্রেম আছে, সেখানে রক্ত ঝরতে পারে না। এক মিনিট, এক্সকিউজ মি। পরশুরাম, বন্ধু, জল যাকে ডুবাতে পারিনি, বুলেট যাকে মারতে পারিনি, সেই পরশুরাম কমন ম্যান। নো মাই ডিয়ার, কমন ম্যান নয়, ভেরি 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 আনকমন। একটা অন্যরকম মানুষ। ভাই ভাই, তুই বেঁচে আছিস? আমার তোকে প্রয়োজন বলরাম। অলওয়েজ অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। কিন্তু তটিনি, না 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 না, টুটিনি এক্ষুনি নয়। যারা পেছন থেকে গুটিগুলো সাজাচ্ছে, সামনে এলে তারা সতর্ক হয়ে যাবে। পরশুরাম, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আমার বন্ধুটার চোখে জল, আমার বন্ধুটার চোখে জল। বাবা ভোলানাথের চরণে সেবা লাগে, বাবা মহাদেব। তার মানে সঙ্গের দল, প্রত্যেকটা খুনে। নয় বন্ধু, এনকাউন্টার, অপরাধীদের চরম শাস্তি, অধর্মের চরম বিনাশ। পরশুরাম, তার মানে তুই? কি করে হলো এসব? কি করে বলবো তোকে পরে, সবটা বলবো, কিন্তু এই মুহূর্তে এই খবরটা পুরোপুরি গোপন থাকবে। আমি তোকে একটা অন্য নাম্বার থেকে ফোন করেছি, কারণ আমার ধারণা তোর ফোনটা ট্র্যাক হতে পারে, বা হয়তো ট্র্যাক হচ্ছে 24 ঘন্টা। এরপর তুই আমাকে একটা অন্য নাম্বার দিবি, যেখানে আমি তোকে ফোন করব। তার আগে আমার একটা জিনিস জানার প্রয়োজন আছে। কি? সৌরভ মহান, ধুরন্ধর, রহস্য অনুসন্ধানী, ওই শার্লক হোমসের বাচ্চা রিভলভারটা আমার চাই। কেন? অঙ্ক মেলাবো তাই। হয়ে যাবে। আমার বন্ধু মুখ ফুটে যখন বলেছে তার হুকুম তামিল। পরশু